ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে আমাদের এই রাজ্যে। ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বাড়িতে দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে। তো এই ফর্মগুলো পূরণ করতে হবে। ফর্মগুলো ফিল আপ করার পর এগুলো জমা করতে হবে বিএলও অফিসারের হাতে। তো এগুলো খুব শীঘ্রই জমা দিতে হবে। তো কি করে ফর্ম পূরণ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো, এটাই হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম। তো এই ফর্মটি প্রত্যেকটি বাড়িতে দেওয়া হচ্ছে দুটো করে। তো দুটো ফর্মই ফিল আপ করে জমা দিতে হবে। তো দুটো ফর্মে অফিসার সই করে দেবে এবং একটি ফর্ম বাড়িতে রেখে দিতে হবে, সেটা ঘুরিয়ে দেবে, আর একটি তারা নিয়ে চলে যাবে। তো ফর্মের উপরে আপনার নাম লেখা থাকবে, আপনার ভোটার কার্ড নম্বর, আপনার নাম ঠিকানা সব লেখা থাকবে ফর্মের উপরের দিকে, এবং আপনার একটি আগের ফটো থাকবে, একটি কিউআর কোড থাকবে। তো এই ফর্মটি পূরণ করতে হবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের অংশটা 2025 সাল অনুযায়ী আপনার ফর্ম পূরণ করতে হবে। তো প্রথমে চাইছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ যেটা আপনার ভোটার কার্ডে আছে সেটা বসিয়ে দেবেন। যদি ভোটার কার্ড আধার কার্ডে দুই রকম জন্ম তারিখ থাকে তাহলে ভোটার কার্ডে যেটা আছে সেটাই বসিয়ে দেবেন। এবং 2 নম্বর যেটা চাইছে সেটা হচ্ছে আধার নম্বর। তো আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। 3 নম্বরে চাইছে মোবাইল নম্বর। তো আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপরে পিতা বা অভিভাবকের নাম। অনেক ক্ষেত্রে মানুষ এখানে ভুল করে ফেলছে। তো এখানে পিতার নাম বসাতে হবে। যদি কোনো মহিলার ফর্ম পূরণ করেন যার বিয়ে হয়ে গেছে মেয়ে, তো তারও পিতার নাম বসাতে হবে। তো পিতার নাম বসিয়ে দেবেন। এরপরে পিতার ভোটার কার্ড নম্বর বসাতে হবে। 2025 সালের যেরকম আছে ভোটার কার্ড নম্বর সেটাই বসাতে হবে। এরপরে মায়ের নাম বসাতে হবে। মায়ের এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর এটা বসাতে হবে। এরপরে স্বামী অথবা স্ত্রীর নাম, যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম বসাতে হবে, যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম বসাতে হবে এবং ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপরে নিচে দুটো পার্ট আছে দেখতে পাচ্ছেন। কোনো ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই ঘরে পূরণ করতে হবে। তো প্রথমে নাম চাইছে 2002 সালে যেই নামটা ছিল, যদি ভুল নাম থাকে তো ভুল নামটি বসাতে হবে। তো সে প্রথমে নাম বসিয়ে দেবেন, এরপরে ভোটার কার্ড নম্বর বসিয়ে দেবেন। তো আত্মীয়র নাম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। এরপরে সম্পর্ক, তো এখানে পিতা ও ছেলে মানে ফাদার লিখে দিতে হবে। এরপরে জেলা, রাজ্যের নাম এবং বিধানসভার নাম। এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা 2002 সালের লিস্টে লেখা আছে সেইভাবে দেখে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এইভাবে বসিয়ে দেবেন। আর যাদের 2002 সালের নাম নেই তার বাবার নাম আছে তাদের এই ঘরটা পূরণ করতে হবে। তো নাম, ভোটার কার্ড নম্বর, তো যেভাবে আগেরটা লিখলেন এটাও এইভাবে লিখবেন এবং নিচে থেকে একটি সিগনেচার করে এটা বিএলও অফিসারের হাতে জমা দিয়ে দিবেন, তাহলে সঠিকভাবে তারা জমা নিবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম ভিডিও আমরা দিয়ে থাকি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে